ঈদ মোবারক সবাইকে। আগামীকাল ঈদ, তাই ঈদের খুশিতে হাতে মেহেদি পরা সবার একটা প্রয়োজন। আধুনিকতা, ইচ্ছা, আনন্দ সবই বলতে পারেন। আমি জীবনে প্রথম আজকে পার্লারে মেহেদি পড়ছি। তো মেহেদি দিতে দিতে মনে হলো একটা ভিডিও করেই ফেলে। দেখুন, পার্লারের এক আপুর কাছে আমি ভিডিওটা করে নিচ্ছি মেহেদি দিয়ে নিচ্ছি বলে। আর আমি যেহেতু পার্লারের ওপরে জব করি, তার নিচতলায় পার্লারটা, তাই ভাবলাম যাই একটু মেহেদিটা দিয়েই ফেলে। দেখুন, এক আপু কি সুন্দর করে আমার হাতে লাল রাঙা মেহেদি দিয়ে দিয়েছে। তো মেহেদি দিতে আমার ছোটোবেলায় খুব ভালো লাগতো। মাসে অন্তত, ঈদ হোক না হোক, মাসে অন্তত একবার আমি মেহেদি দেওয়ার চেষ্টা করতাম এবং দিতাম। আমার বাসায় সব সময় একটা মেহেদি থাকতো। আমরা দুই বোন কাজিন মিলে মেহেদি দিতে খুব পছন্দ করতাম। গভীর রাতে আমরা কিন্তু মেহেদি দিতাম। তো দেখুন, আপু কি সুন্দর করে আমার হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে, আর এত স্পিডে এত সুন্দরভাবে লাগাচ্ছে, এটা কখনো আমি পারি না। আমি সিম্পল পারি, অনেককে দিয়ে দিতে পছন্দ করি, কিন্তু নিজের বেলায় কিন্তু ভালোভাবে হয় না। আর আমি অনেক অপেক্ষা করি যে সুন্দর করে মেহেদি যে পরাতে পারে তার হাতে পরবো। তো আজকে আমার স্বপ্নটা পূরণ হলো। নিজের বিয়েতে একবার পরেছিলাম, 2 হাত ভর্তি করে মেহেদি। আজকে ডিজাইনটাও অনেক সুন্দর, দেখে নিন কি সুন্দর করে। আপু 10 মিনিটও লাগেনি এই মেহেদিটা পরাতে। পুরো হাত ভর্তি মেহেদি, তার 10 মিনিটের আগেই কিন্তু শেষ হয়ে গিয়েছে। এত সুন্দর মেহেদি, কালারটাও অনেক সুন্দর এসেছে, দেখছেন। এটা আমাদের পার্লারের কোম্পানির তৈরি মেহেদি। তো এই যে মেহেদিটা শুকানোর পর এরকম আস্তে আস্তে লাল হচ্ছে আর মেহেদির চামড়াগুলো উঠে যাচ্ছে। কি সুন্দর লাগছে, দেখছেন। আগামীকাল ঈদ, ইনশাআল্লাহ। সবাইকে ঈদ মোবারক। আপনাদের প্রিয় বোন, আমাদের গল্পের রাজলক্ষ্মী, সবাইকে জানাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এই যে দেখুন, মেহেদিটা ওঠানোর পরে কি সুন্দর, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক 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 সুন্দর কালার হয়েছে। আপনাদের কেমন লাগছে কালারটা জানাবেন। কেউ যদি এমন মেহেদি দিতে চান আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন। সো মেহেদি পরা শেষ। এটা হচ্ছে বাম হাতে পরা হলো, ডান হাতে এবার বাকি। সো আমি আবারও ডান হাতে পরার জন্য রেডি হয়ে যাব, দেখা যাক কি হয়। সো আমি ডান হাতে মেহেদি পরার জন্য চলে এসেছি। এটা অনেক কাজ ছিল বলে আমি তখন পড়তে পারিনি। আরেকজন আপুর হাতে দিচ্ছি, বলেছি খুব সিম্পল, খুব তাড়াতাড়ি করে আমাকে মেহেদিটা দিতে। তো অন্য এক আপুর হাতে আমি অফিসে বসে দিচ্ছি, কারণ 2 হাতে মেহেদি পরা পার্লারে সম্ভব হয়নি। এই জন্য আমি আর এক হাতে মেহেদি দিয়ে ফেলছি। আরেকজন আপু আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে। সিম্পলভাবে দিতে বলেছি, সে সিম্পলভাবে দিচ্ছে, কারণ মেয়েদের হাত সংসারের অনেক কাজ করতে হয়, যার জন্য এত গর্জিয়াসভাবে দিলে কাজ করতে করতে একদিনে ধুয়ে শেষ হয়ে যাবে। তা আপুকে বললাম, আপু একটু সিম্পলভাবে আমাকে দিয়ে দিতে। আপু দিয়ে দিচ্ছে। কেউ হাতে মেহেদি পরিয়ে দিলে খুব ভালো লাগে, ঘুম চলে আসে। আমার অলরেডি ঘুম চলে আসছে। কেমন লাগছে আপনাদের? আপনারা তো অনেকেই মেহেদি পড়ছেন। ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ভাবিদেরকে মেহেদি কিনে দিবেন, তারা যেন মেহেদি পড়তে পছন্দ করে। মেয়েরা মেহেদি পড়তে অনেক পছন্দ করে, আর হাজব্যান্ড নিয়ে এসে দিলে তো কোনো কথাই নেই। যাই হোক, কেমন লাগলো মেহেদিটা জানাবেন। কারো যদি এটা মেহেদিটা নিতে ইচ্ছা হয়, আমাদের এখানে মেহেদির পার্সেল দেয়া হয়। আমরা এটা ডেলিভারি করে থাকি। আমাদের কোম্পানির কসমেটিকের এটা একটা অংশ, আমরা এটা বিক্রি করে থাকি। তো যারা নিতে ইচ্ছুক তারা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাক, আর কি বলবো, মেহেদি দিতে দিতে অনেক ক্লান্ত হয়ে গেছি। সারাদিন অনেক কাজ, আগামীকাল থেকে ছুটি। 9 বছরের অভিজ্ঞতার, কর্পোরেট লাইফের অভিজ্ঞতায় এটাই প্রথম যে আমি ঈদের আগের দিন অফিস করছি। আর শুক্রবারও অফিস করতে হয়েছে। ঈদের দিন থেকে বন্ধ, যাক আবার 4 থেকে 5 দিনের ছুটি পাবো ইনশাআল্লাহ। পরিবারের সাথে ঈদ করা হচ্ছে না, একাই ঢাকায় ঈদ করতে হবে, দুর্ভাগ্য, নসিবে নেই। কি আর করা, বাসায় যাব, ঈদ করব। আল্লাহ পাকের কাছে চাই সবাই শান্তিতে থাকুক, মানসিক শান্তিতে থাকুক। আল্লাহ পাক সবাইকে শান্তি, সমৃদ্ধি, সম্পদ, রহমত, বরকত দ্বারা পরিপূর্ণতা দান করুক। রহমতের মাস, বরকতের মাস শেষ হয়ে গেল, রমজান শেষ হয়ে গেল, জানি না, ইবাদত করতেই পারিনি। আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া ছাড়া কোনো উপায় নেই। আগামী বছর যদি বেঁচে থাকে আবারও রমজান রাখা হবে। এই বছরে কেমন আছি, সামনের বছরটা কেমন হবে জানি না। সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে, দোয়া চাইতে হবে। সর্বশেষ আল্লাহ পাকের কাছে শুকরিয়া, সহি সালামতে সবগুলো রোজা করতে পেরেছি। ছোট যেহেতু নেই, সেহেতু ঈদের আমেজটাও আর নেই। পোশাক নিতে হবে, পরতে হবে, এমন ইচ্ছাটা অনেক আগে থেকেই দূর হয়ে গিয়েছে। তো মেহেদি পরতে খুব ইচ্ছে হলো, এটা সহজেই পরা যায়, অফিস থেকে পেলাম, মেহেদি পরে ফেললাম।
সো কেমন লাগলো আপনাদের আমার হাতে পরা মেহেদি জানাবেন। ভিডিওটা বেশি এডিট সুন্দর করে করতে পারিনি, নিজ দায়িত্বে দেখে নেবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আশা করছি পচা লাগলেও কমেন্ট করবেন। ধন্যবাদ।